লোককল্যাণের জন্য। তোমার এই অবতার আমার সাধনার নিগুড় রহস্য উদ্ঘাটন করতে চলেছে, স্থাপন করতে চলেছে অত্যাশ্চর্য এবং অনুপম দৃষ্টান্ত। আমার সাধক সন্তানদের কল্যাণ করতে চলেছ তুমি। তবে তাই হোক দেবী, কিন্তু আমার এই দুঃসহ শিব তেজ মর্তে কে ধারণ করবে? কিভাবে হবে আমার অংশাবতরণ? সেই ক্ষেত্র আমি পূর্বেই প্রস্তুত করে রেখেছি। যে দেখো মহেশ্বর, মর্তে দুই অসুর ভাতৃদ্বয় রম্ভ এবং করম্ভ কঠিন তপস্যায় রত। এদের তপস্যার দ্বারাই সূচিত হতে চলেছে আমার সর্বোত্তম লীলা। অরুণের তপস্যায় নিরত করম্ভ দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্রে নিহত হলেও রম্ভাসুর মহেশ্বরকে তুষ্ট করতে সক্ষম হলেন। মহাদেব রম্ভকে শিবাংশ সম্ভূত ত্রিলোক বিজয়ী পুত্রের পিতা হওয়ার বর প্রদান করলেন। তপস্যা থেকে প্রত্যাবর্তনকালে রম্ভাসুর এক সুন্দরী মহিষীর দর্শন পেলেন। সেই মহিষীর স্বজনবর্গের দ্বারা নিহত হলেন। গর্ভবতী অবস্থায় মহিষী প্রবেশ করলেন রম্ভের চিতাগ্নিতে। সেই ভয়াবহ চিতাকুণ্ডেই জন্ম হল মহিষাসুরের।